দিল্লিতে যখন জয় 27 বছর পর পেল এবং সেই সময় কিন্তু কলকাতাতেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু উল্লাসে মেতেছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে আবির খেলা থেকে শুরু করে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে স্মোক যে বোমগুলো থাকে সেগুলো তারা ব্যবহার করছিল এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে উত্তর কলকাতার তরফে এখানে যারা রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে কিন্তু আনন্দে মেতেছেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যে রেজাল্ট আমরা দিল্লিতে দেখলাম 27 বছর পর ফের পদ্ম দখল করতে চলেছে দিল্লি, কি বলবেন বাংলার ক্ষেত্রে কি হবে? দুর্দান্ত রেজাল্ট দিল্লিতে, 27 বছর পর দিল্লিতে ঐতিহাসিক জয় এবং অপেক্ষা করুন আর কয়েক মাস, একটা বছরও হয়তো আর নেই, পশ্চিমবঙ্গের দিস রেজাল্ট উইল বি রিপিটেড এবং পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে ওখানে দুর্নীতিগ্রস্ত একটি রাজ্য সরকারকে দিল্লি থেকে সরিয়ে দেওয়া হয়েছে মানুষের ভোটে, মানুষের ম্যান্ডেটে, পশ্চিমবঙ্গের মানুষও মুখিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে এই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারকে, এই বাংলার পাপ যেটা তাদেরকেও সরানোর জন্যে পশ্চিমবঙ্গের মানুষ মুখিয়ে রয়েছে এবং নিশ্চিত থাকুন 2026-এ পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় শুধু সময়ের অপেক্ষা। সদর দপ্তরে কলকাতায় বিজেপি নিয়ে যাব আপনাদের। ইতিমধ্যেই সেলিব্রেশনের ছবি আমরা দেখছি অনির্বাণ। একদমই তাই, দিল্লিতে 27 বছর পর বিজেপির সেখানে ক্ষমতায় ফেরা কার্যত এখানে উৎসবে পরিণত হয়েছে 6 নম্বর এই মূলধর্ষণ লেন এবং এখানে কিন্তু উত্তর কলকাতার জেলা সভাপতি থেকে শুরু করে যারা নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত রয়েছেন। আবির খেলা হচ্ছে, বাজি পোড়ানো হচ্ছে, লাড্ডু খাওয়া হচ্ছে, সবই হচ্ছে। তার সঙ্গে কথা বলবো যে 27 বছর পর দিল্লিতে এই যে বিজেপির জয় কীভাবে দেখছেন, কীভাবে ব্যাখ্যা করবেন এটাকে? ঐতিহাসিক জয় এবং বাংলার মানুষও অত্যন্ত খুশি। বাংলার মানুষ এই কারণে খুশি, তখন এখান থেকে তৃণমূল উঠে গেছিল আপকে সমর্থন করতে। আপ সেই দুর্নীতিগ্রস্ত একটি রাজ্য সরকার দিল্লির, তারা ওখানে ঠেলা সামলাতে পারেনি। এবার পশ্চিমবঙ্গের পালা, পশ্চিমবঙ্গ যে এই পাপগ্রস্ত সরকার, সেই পাপগ্রস্ত সরকারেরও পতন ঘটবে এবার এবং এবার পালা বদলের পালা হচ্ছে পশ্চিমবঙ্গে। দিল্লিতে বিজয় হলো, এবার যাবে